নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রথমেই জানিয়ে রাখি, অন্যান্য দিন অনেক রাত্রে ভয়েস ওভার দিই, আর আজকে কিন্তু সকালবেলা মোটামুটি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি ঘড়ির কাঁটায় 10টা বাজছে। সুতরাং আমার ভয়েস ওভার দেওয়ার সময় ওদিকে পাখিদের কিচিরমিচির, হয়তো এদিক ওদিক কোনো লোকের কথাবার্তা, এগুলো তোমাদের কানে আসবে। যদি তোমাদের অসুবিধা হয় একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আর তার উপরে এটা তো গ্রামের পরিবেশ, সুতরাং আশেপাশে একটু আধটু পাখির কলরব পাওয়া এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই নয়। তো যাই হোক, চলো সকাল সকাল উঠে গ্যাসটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর জানো তো কী করেছি? সোনার জন্য খাবার করে নিয়েছি। আমি আজকে ভাবলাম যে আগে আমার ছেলেটাকে খাইয়ে নিই, কেন কি ওর যদি পেটটা ভরা থাকে তাহলে আমার মনটা শান্ত থাকবে। শুধু আমি একা নই গো, আমার মনে হয় সব মায়েদের এই একটা জিনিসই মনে হয়, তাই না? যে বাচ্চার পেটটা যদি ভরা থাকে আমাদের মনটাতে অন্তত করে শান্তি পায়। যাই হোক, সোনাকে খাইয়ে দাইয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। একচোটেই কাজগুলো আজকে সেরে নিয়েছিলাম। তারপর ব্রাশ করে একটু চা করে নিয়েছি। আর এখন আর বেশি চা করা লাগে না, কেন কি আমাদের বাড়িতে একমাত্র আমি ছাড়া চা প্রেমী আর সেরকম কেউ নেই। ওই শীতের সকালে একটু শাশুড়ি মা খেত একটু চা, এখন গরম পড়ে গেছে সেই জন্য তারা আর গরমকালে চা পছন্দ করে না। তো যাই হোক, চাটুকু অফ ক্যামেরায় খেয়ে এই যে বিছানাটাকে গোছাতে এলাম। তো ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে এইটুকু সময়ের মধ্যে খাটটাকে একটু ডাস্টিং করে নিই। এর পরের দিনকে খাটটাকে বার্নিশিং করব। তো বাড়িতে আমি কিভাবে খাট বার্নিশিং করি কিংবা পলিশ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু সময়ের অপেক্ষা, হয়তো কিছুদিন সময় লাগবে। যাই হোক, গল্প করতে করতে খাটটাকে কিন্তু আমি মুছে নিয়েছি। আর এই যে দেখো, বিছানাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। একটা খাট গোছাতে 3টে পর্যায় লাগে। এক পর্যায়ে বালিশ গোছাও, এক পর্যায়ে এই যে বিছানার চাদর ঠিক করো, আর এক পর্যায়ে বিছানার চাদর গুটিয়ে গাটিয়ে একদম খাটটাকে টান টান করে পরিপাটি করো। সত্যি আমাদের কাজের টেকনিকগুলো একদমই যেন ইউনিক বলতে পারো, তাই না? এর আগের দিন জানো তো, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বিছানার চাদরটা খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি, আমার নিজেরও না খুব পছন্দ হয়েছে বিছানার চাদরটা। তবে এই বিছানার চাদরটার বয়স কত জানো? প্রায় 3-3.5 বছর হলো। আমার ঘরে এক্সট্রা অনেক জিনিস আনা থাকে, আর দেখা যায় কি সেগুলো ব্যবহার করার অভাবে ঘরেই পড়ে থাকে। আজকে অনেক দিন পর শুধুমাত্র গুরুদেব আসবে বলেই এই নতুন বিছানার চাদরটা বার করে রাখা হয়েছিল। তো যাই হোক, চলো ওদিক থেকে বিছানার চাদরটা তো আমার গোছানো হয়ে গেছে, খাটটা গুছিয়ে নিয়েছি। আর তারপর খাটের পাশে এই যে দেখছো বিছানার চাদরটা ঝোলানো, এটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ঘরটাকে রং করবো ভেবেছি, জানো তো। টিনের ঘর হোক, তাতে কি হয়েছে, সেটাতে তো রং করতেই পারি। আর ওদিকে কি হয়েছে জানো তো, আজকে ছেলে কোলে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি। যতবার ছেলেকে মানা করছি যে বাবা আমি যতক্ষণে ভয়েস ওভার দেবো তুই কিন্তু আওয়াজ করবি না, আমার শোনা ততবারই আমাকে ডিস্টার্ব করছে। আর এসবের মাঝেই আমাকে আজকে ভয়েস ওভার দিতে হচ্ছে। চলো, নিজের কথা তো অনেক বললাম, এবার কি রান্না বান্না হচ্ছে সেটা একটু শেয়ার করি। আর এই কথাটা আমি তোমাদের প্রায়ই বলে থাকি, জানো, যে আমাদের এখানে না মাছ পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রত্যেক দিন ওই ছোট্ট ছোট বাটা পোনা এই সমস্তই পাওয়া যায়। ওই যে আমার বাবার বাড়িতে যেমন দেখো যে কাটা রুই কাতলা এগুলো পাওয়া যাচ্ছে, সেই সমস্ত মাছগুলো এখানে পাওয়া যায় না। সেই জন্য ওই প্রত্যেক দিন ছোট ছোট মাছ খেতে ভালো লাগে না, আর সঠিক সময়ে মাছওয়ালাকে পাওয়াও যায় না। সেই জন্য আজকে এই যে মুগের ডাল রান্না হয়েছে, আর ওদিকে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা হয়েছে। আর আরও কিছু যদি হয় তো পরে সেটা হবে, সেটা এখন আর নয়। যাই হোক, সে কথা বলতে বলতে এই যে মিট কেসটাকে পরিষ্কার করে নিতে এসেছি। তোমরা ভাবো যে রিমিদি প্রত্যেক দিন এই একই কাজ করে কেন? আসলে জানো তো, আমাদের কাজগুলো এই একই রকম থাকে, কাজের ধরনগুলো পরিবর্তন হয়। আগের দিন হয়তো মিট কেসের বাইরেটা মুছেছি, আর আজকে ভেতরটাকে মুছছি। ভেতরটা যেন অনেক দিন মোছা হয় না গো, সেই জন্যই দেখলাম যে ভেতরটা অনেকটা নোংরা হয়ে রয়েছে।
আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত গো। কেন কি বলো, বিধাতা সৃষ্টিকর্তা আমাদের এভাবেই সৃষ্টি করেছে। আর এই সংসার বলো যাই হোক, সমস্ত কাজ কিন্তু একঘেয়েমি। তা সত্ত্বেও আমরা কিন্তু এই কাজগুলোই ঘুরে ফিরে করে থাকি। এটাই সংসারের নিয়ম। আমরা সৃষ্টি হয়েছি এই সংসারটাকে সামলানোর জন্য। আমরা সৃষ্টি, আমরা প্রকৃতি, আমরা জানি। তবুও জানো, জীবনে চলার পথে আমরা মেয়েরাই কিন্তু সবচেয়ে বড় যোদ্ধা। আমাদের নিজের বলতে কোনো কিচ্ছু নেই। এই ঘর বাড়ি, এই জিনিসপত্র, এগুলো কিচ্ছু আমাদের নয়। আছে কি আমাদের নিজের কিছু? নিজের যে বাড়িটা, একটা সময়ের পরে সেই বাড়িটাও আর আমাদের থাকে না, যেটা বাবার বাড়ি বোঝাচ্ছি। আর তারপর বিয়ের পর এসে নতুন জায়গায় সমস্ত কিছু মানিয়ে চলতে, এই সংসার ধর্ম পালন করতে করতে আমাদের জীবনের অর্ধেক আয়ু ফুরিয়ে যাচ্ছে। আর জীবনের শেষ পথে আমরা গিয়ে কি পাই বলো? শুধুই হতাশা। আমাদের সত্যি নিজেদের বলতে কিছুই নেই। যতটা যা আছে আমাদের সমস্তটাই শুধু মায়ার উপর নির্ভরশীল গো। যে ঘর বাড়িটাকে, যে জিনিসপত্রটাকে এত আগলে রেখেছি, আদেও কি এই বাড়িটা আমাদের হচ্ছে? বিয়ের আগে থাকতাম বাবার বাড়িতে, বিয়ের পর থাকছি স্বামীর ঘর কিংবা শ্বশুর ঘরে, আর যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কার ঘরে থাকবো? ছেলের ঘরে। তাহলে কোথায় হলো আমাদের নিজস্ব কিছু? তবু এই সমস্ত কিছুকেই নিজস্ব ভেবে প্রত্যেক দিন আমাদের কিন্তু যুদ্ধ চালিয়েই যেতে হয়। যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গো জানাতে কিন্তু ভুলবে না। প্রত্যেক দিন নতুন আশা, নতুন উৎসাহ নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করি। আমি জানি না তোমাদের কতটা কি ভালো লাগে। যাই হোক, চলো, অনেক হয়েছে গল্প, এবার আসি কাজের কথায়। এই যে মানি প্ল্যান্টগুলো গতকালকে বলেছিলাম যে আজকে জল পাল্টাবো, সেই জন্যই আজকে মানি প্ল্যান্টগুলোর জল পাল্টেছি। এত সুন্দর গ্রো করছে আমার মানি প্ল্যান্টগুলো, মন থেকে বলছি, খুব ভালো লাগছে দেখে। যখন কোনো আশার জিনিস তোমাকে নিরাশা না করবে, তখন দেখবে তার মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করে। ওদিক থেকে মানি প্ল্যান্টগুলোকে যে যার জায়গায় ছিল সেই জায়গাতে রেখে তারপর এই যে কাপড়টাকে ভাঁজ করতে এসেছি। গতকাল গেছিলাম না গুরুদেবের সাথে দেখা করতে, এই শাড়িটা পরে গিয়েছিলাম। একটু হালকা পাতলা শাড়ি পরেই গিয়েছিলাম এই গরমের মধ্যে। যদিও বা আমি শাড়ি পরি না, তবুও দেখলাম যে না, শাড়ি না পরে গেলে আগের দিনের মতো বকাবকি খাবো, জানো তো, সেই জন্যই শাড়িটা পরে যাওয়া আর কি। তো যাই হোক, প্রত্যেক দিন কিছু না কিছু কথা, কিছু না কিছু নতুন নতুন গল্প তোমাদের সামনে হাজির করা বেশ কষ্টসাধ্য। তবুও কিন্তু নিরলস প্রচেষ্টা করি নতুনত্ব কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এই তো শাড়িগুলো আমার কিন্তু ভাঁজ করা হয়েও গেছে, আর সেগুলোকে আলমারিতে ভরে রেখেছি। তো চলো, নিত্যদিনের কাজের মধ্যে এই যে ডাস্টিংয়ের কাজ, এটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুলদানিটা, এই ফুলদানিটা আমার কিন্তু মাঝে মধ্যেই হারিয়ে যায় জানো। তবে দেখো তো, আমার এই ভাঙাচোরা টেবিলটাতে একটা কাপড় পেতে টেবিলটা কেমন লাগছে? ভালো লাগছে না বলো? যাই হোক, চলো, কথা বলতে বলতে টেবিলটা সাজানো হয়ে গেছে। ওদিকে বর গেছিল ঠাকুরনগরে, আর সেখান থেকেই বেশ কিছু গিফট নিয়ে এসেছে। এই যে আমার ছেলের জন্য দুটো ফতুয়া নিয়ে এসেছে, এগুলোকে আমরা ফতুয়াই বলি, তোমরা যে কি বলো সেটা আমার জানা নেই। আর এই যে আমি প্লেট করে গলা শুকিয়ে মরছিলাম, তাই আমার জন্য এই প্লেটগুলো এনেছে। আর তীর্থক্ষেত্রে গেলে তো সিঁদুরের কৌটো সবাই নিয়ে আসে, সেই জন্য বেশ কয়েকটা সিঁদুরের কৌটো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে আচারমালা। তবে জানো তো, আমার পছন্দসই জিনিসগুলো কি হয়, একটার পর একটা একই রকম প্রায় 3-4টে হয়ে যায়। এই পছন্দের জিনিসটা আমার কাছে বাটি রয়েছে, থালা রয়েছে, আবার সেম দেখো এই প্লেট বড় আছে, আবার সেটাই আসলো ছোট। শাড়ির ক্ষেত্রেও তাই জানো, যখন যে কালারটা আমার পছন্দ হয় সেই কালারের অন্তত করে 3-4টে শাড়ি আমার একসাথেই হয়ে যায়। জানি না কেন আমার সাথে এরকম ঘটে, তোমাদের সাথে কি এরকম ঘটে? তো যাই হোক, আমাকে জানাবে। হ্যাঁ, এ পর্যায়ে একটা প্লেটে একটা সিঁদুরের কৌটো আর বেশ কয়েকটা কদমা সাজিয়ে দিয়ে এসেছি আমার বড় জায়ের বাড়ি। আর দেখতে দেখতে মেঘ নেমে এসেছে, সেই জন্য ছোটাছুটি করে চলে এসেছি বাড়ির কাছে মাঠে। ওই যে দেখছো আমার ভাসুর, ওদেরই রসুনগুলো মেলা রয়েছিল। এগুলোকে যদি তাড়াতাড়ি করে হাতে পাতে আমরা ঢেকে না দিই, যখনই বৃষ্টি চলে আসবে এই রসুনগুলো তারপর থেকে পচন শুরু করবে, সেই জন্য তাড়াহুড়ো করে ছুটে আসা। যাই হোক, এরপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, সোজা চলে এসেছি রাত্রিবেলা। আর এখানে করে নিয়েছি 2 কাপ চা। 1 কাপ দুধ চা আমার জন্য করেছি, আর আমার বর তো দুধ চা খায় না, সেই জন্য তার জন্য হয়েছে লিকার চা।
আর এরপর চলে যাব রাতের রান্নায়। রাতের রান্নায় সেমন বেশি কিছু করব না। এই যে দেখো, রাতের রান্নায় করেছি ছোলার ডাল, আর বর নিয়ে এসেছিলো গরম গরম মিষ্টি। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।